30,000 টাকার মতো খরচ হয় প্রত্যেক মাসে খাবার সহ, তাহলে আমি বেতন পাই 25,000 টাকা, তাহলে আমি চলবো কিভাবে? যখন আপনার পেটে ক্ষুধা থাকবে, ঠিক আছে, তখন তো আপনি এরকম করে 100% সেবাটা দিতে পারবেন না। আপনি পারবেন? ওই 20,000 টাকা দিয়ে আমি ঢুকলাম আর আজকে এসে আমি দেখলাম 20,000 টাকা দিয়ে আমি ভাত খেতে পারছি না। আমি আপনার কাছে দাবি জানাবো না? আমাদের একটা যৌক্তিক একটা ন্যায্য একটা দাবি আছে, সেটা হচ্ছে আমাদের যে ভাতাটা দিয়ে আগে তো দিতই না, এখন যেটা দিচ্ছে সেটা খুবই সামান্য। ঠিক আছে, আমাদের পরিশ্রমের তুলনায়, আমাদের ডেডিকেশনের তুলনায় এটা আসলে খুবই সামান্য। আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমার প্রতি মাসে শুধুমাত্র রিক্সা ভাড়াই লাগে 9,000। তো ওখানে যদি আমি আমার ফ্যামিলিকে চালাতে যাই, 25,000 টাকা কি আদৌ সম্ভব সেটা? আর সেটা সম্ভব না হোক, আমাকে ফুল কনসেন্ট্রেশন দিতে হচ্ছে আমার চিকিৎসা সংক্রান্ত সেবায়। আমার পেশেন্টকে কিভাবে আমরা একটা বেস্ট সেবা দিতে পারি, আমাদের প্রচুর পড়ালেখার মধ্যে থাকতে হচ্ছে। অ্যান্ড আমরা যারা এখানে প্রাইভেট ট্রেনি আছি, তারা কিন্তু বাইরে কোথাও চেম্বার করতে পারমিসিবল না। তাহলে আমরা কিভাবে 25,000 টাকায় ঘর ভাড়া দিতে পারবো? আমরা যদি আমরা এগুলি না করতে পারি, তাহলে কিভাবে আমরা আমাদের খরচটা উঠাই নিয়ে